মুহাম্মদ ইসলামের শিক্ষা নিলে আপনি দয়াল রাসূলের প্রেম আপনার অন্তরে ধারণ করতে পারবেন, আপনি প্রকৃত আশিকে রাসূল হতে পারবেন, আপনার সাথে নবীজির জিয়ারত, নবীজির দিদার স্বপ্নের ভিতরে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার ইমানদারের জান, আর নবী আওলা বলে ঘোষণা পায় আল কোরআনে গো, ওরে আন্নাবী আওলা বলে ঘোষণা পায় আল কোরআনে গো, ওরে প্রকাশ হইলেন হাবিব দু জাহান, বলেন বাবা জান নবী আমার ইমানদারের জান। জোরে বলি আল্লাহু আকবার। সুতরাং এই নবীকে ভালোবাসার একটা মোক্ষম সুযোগ হচ্ছে ঘরে ঘরে মিলাদের মাধ্যমে নবীর আদর্শটাকে প্রচার করা। এখন তো আমাদের তরবারির যুদ্ধ নাই, এখন আমাদের যুদ্ধ হচ্ছে আমরা এই মুহাম্মদী ইসলামটাকে জায়গায় জায়গায় এগিয়ে নিয়ে যাওয়া, যে ভাই এই জিনিসটা সত্য, এই মুহাম্মদী ইসলামের শিক্ষা নিলে আপনি দয়াল রাসূলের প্রেম আপনার অন্তরে ধারণ করতে পারবেন, আপনি প্রকৃত আশিকে রাসূল হতে পারবেন, আপনার সাথে নবীজির জিয়ারত, নবীজির দিদার স্বপ্নের ভিতরে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি আমাকে স্বপ্নে দেখে সত্যি আমাকে দেখবে, কারণ আমার সুরুজ শয়তান ধরতে কত বড় নবী। অন্যান্য নবীদের বেলায় এরকম বলা হয় নাই, অথচ আমার নবীর বেলায় বলা হয়েছে যে আমার নবীর সুরুজ শয়তান ধরতে পারে না, শয়তানের এই ক্ষমতাটাই নাই। সুতরাং যারা আশিক রাসূল, যারা নবীর প্রেমিক, যাদের অন্তরে নবীর প্রেম ভালোবাসা আছে, তারা স্বপ্নে মোরাকাবায় নবীকে কাছে পায়। কথা বলে ঠিকিরা? কালকের মাহফিলে আমি বলেছিলাম যে আল্লাহ নবী আমাকে আপনাকে দেখা দিবে, আপনি কি পাঞ্জাবি ওলা না শার্ট ওলা এটা দেখার ব্যাপার না, আপনি কি গেঞ্জি পরে থাকেন না শার্ট পরে থাকেন এই দেখার ব্যাপার না, নবী দেখবে আপনার ভিতরে আমার ভিতরে নবীর মোহাব্বতটা আছে কিনা, আমরা প্রকৃত আশিক রাসূল কিনা। প্রেম হয় দুইটা মনে। কয়টা মনে? আমি আমার নবীকে ভালোবাসি, আমি আমার রাসূলকে ভালোবাসি, আর আমার রাসূলও আমাকে ভালোবাসে। যার কারণে আল্লাহ নবী এখনো তিনি তার উম্মতকে ভুলেন নাই, উম্মতি উম্মতি বলে নবীজি কান্দেন। কথা বলে ঠিকিরা? জোরে বলি ঠিকিরা? আর আমরা যদি বাংলার জমিন থেকে বসে আমার নবীকে ডাক দেই, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আমি যদি বাংলার জমিন থেকে আল্লাহ নবীকে আমার ইমামের শিক্ষা নিয়ে, আমার মুর্শিদের শিক্ষা নিয়ে দয়াল নবীজিকে প্রাণ ভরে ডাক দেই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখতে চাই, আপনাকে স্বপ্নে দেখতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ইমানি পরীক্ষায় একটা প্রশ্ন রয়েছে, মান নাবিয়ুকা, তোমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি আমি না দেখি আমি কেমন করে বলবো আপনি যে আমার রাসূল। আমি যদি কাকুতি মিনতি করে আমার নবীকে ভালোবেসে ডাক দেই, আর নবী তো আমাকে অলরেডি ভালোবাসেন, উম্মতি উম্মতি বলে নবী কাঁদেন। দুইটা মনের ভালোবাসার টানে একদিন গভীর রজনীতে আমার নবী দেখা দিতে পারে কি পারে না? জোরে বলি পারে কি পারে না? অনেকে প্রশ্ন করে যে দেওয়ানবাগির মুরিদ যুবক ছেলে বলে যে নবীকে দেখা ফেলাইছি। খেলা তো এই জায়গায়, প্রেমের সাথে কোনো মাসলা চলে না। কাম কিসমান মুহাব্বত বাইয়িন কুল্লু কিসমান মুমাসসালান ওয়া মুদাল্লালান। আমরা বুখারীতে পড়েছি প্রেম কত প্রকার। সালাসাতান আকসামান মুহাব্বত, মুহাব্বতে আকলি, মুহাব্বতে ঈমানি, মুহাব্বতে জিসমানি। প্রেমের সংজ্ঞা অনেক কিছু, কিন্তু বাস্তবতা প্রেম হয় দুই ধারায়।
একটা হয় মন থেকে, আরেকটা হয় মুখে মুখে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুখে মুখে ভালোবাসার লোকের অভাব নাই, আমার নবীকে ভালোবাসে। এই বিশ্বের বুকে 170 কোটি মুসলমান সবাই বলবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসি। যদি বলা হয় আপনি যে নবীজিকে ভালোবাসেছেন, আজকে দিনের ভিতরে কতবার নবীজির কথা মনে পড়েছে? এমন উম্মত আছে সারাদিনে একবারও নবীর কথা মনে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সেও বলে নবীকে ভালোবাসি। আর আশিকে রাসূলকে প্রশ্ন করেন, হে নবীর প্রেমিকা আশিকে রাসূল, তোমার কতবার নবীর কথা মনে পড়েছে? বলে আমি হাঁটতে গেলে আমার নবীর কথা মনে পড়ে, আমি শুইতে গেলে আমার নবীর কথা মনে পড়ে, আমি যখন ঘুমাইতে যাই আমার চোখে পানি চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে যদি আমি আপনি রাসূল